ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ইউটিউবে কীভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করবেন এবং শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার একটা শর্ট চ্যানেল। এই শর্ট চ্যানেলে দেখুন আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। শর্ট ভিডিওগুলোর মধ্যে ভিউজ দেখুন 58K ভিউজ, 14K ভিউজ, 2K, 3.2K, 19K, 1 মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়েছে। 39K ভিউজ, 32K ভিউজ। প্রতিটা শর্ট মিলিয়ন মিলিয়ন ভিউজ না হলেও হাজার হাজার বা লাখ লাখ ভিউজ কিন্তু পাচ্ছি আমার এই চ্যানেলটার মধ্যে। তো আমি কিভাবে শর্টগুলো আপলোড করি সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে A to Z জানতে পারবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। শর্ট ভিডিও আপলোড করার জন্য ইউটিউব অ্যাপসের মধ্যে আপনি চলে আসবেন। ইউটিউব অ্যাপস থেকে শর্ট ভিডিওগুলো আপলোড করতে হবে এবং YT স্টুডিওর মধ্যে অনেক কাজ রয়েছে। দুই জায়গার সমন্বয়ে আপনি কিন্তু শর্ট ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে পারবেন। তো ইউটিউব অ্যাপসে চলে আসলাম। ইউটিউব অ্যাপসে চলে আসার পর এখানে প্লাস আইকনটার মধ্যে ক্লিক করব। প্লাস আইকনটার মধ্যে ক্লিক করার পর আমি একটা শর্ট এখান থেকে সিলেক্ট করে নিব। প্রথমত ধরুন আমি এই শর্টটাই সিলেক্ট করে নিলাম। একটা শর্ট আমি এই শর্টটাকে সিলেক্ট করার পর এখানে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এরকম কিন্তু চলে আসবে। তো এরকম চলে আসার পর এখানে কিন্তু আপনি কোনো লেখালেখি করবেন না। অনেকে কী করে, এখানে লেখালেখি করে। এখানে আপনি এই অপশনটার মধ্যে গিয়ে কোনো লেখালেখি করবেন না। এখানে লেখালেখি করলে সমস্যাটা কী হয় পরে বোঝাচ্ছি আপনাদেরকে। এখানে যদি আপনি লেখালেখি করেন তাহলে কি হবে, পুরো লেখাটা পুরো ভিডিও জুড়ে কিন্তু থেকে যাবে, যার কারণে অডিয়েন্সরা বিরক্ত বোধ করবে। আপনি যেখানে থাম্বনেল দিতে চাচ্ছেন ঠিক ওইখানে লেখাটাকে আপনি শো করাতে পারবেন। সেই বিষয়টা কিভাবে করবেন চলুন। এখান থেকে আপনি মিউজিকটা ব্যবহার করতে পারবেন। অ্যাড সাউন্ড এটার মধ্যে গেলে আপনি কিন্তু এখান থেকে ভাইরাল যে ট্রেন্ডিং মিউজিকগুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে যে মিউজিকটা ব্যবহার করতে চাচ্ছেন এই মিউজিকটা এখানে জাস্ট একটু চেপে ধরে রাখলেই আপনার ওই মিউজিকটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপরে আমি কিন্তু মিউজিক ব্যবহার করতে চাচ্ছি না, তাই আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন। এগুলো হচ্ছে সাধারণ নিয়ম। তার পরবর্তীতে আপনি কি করবেন, এখান থেকে নেক্সটে চলে যাবেন। আরও নিচে কয়েকটা অপশান আছে, এগুলো আপনি দেখে নিন। এখানে নেক্সটে চলে আসবেন। এখানে দেখুন নেক্সটে চলে আসার পর এরকম কিন্তু শো করতেছে। তো এরকম শো করার পর আপনাকে এখানে একটা ক্যাপশন দিতে হবে। ক্যাপশন বলতে টাইটেল দিতে হবে। তো এই টাইটেলটা হইতে হবে মার্জিত এবং টাইটেলটা হইতে হবে এমন যে টাইটেলটা দেখে মানুষ ভিডিওটা দেখতে বাধ্য হবে। খুবই চমৎকৃত এবং খুবই স্পষ্ট একটা টাইটেল দিতে হবে। দেখেন আমি এখানে কি লিখতেছি, দেখেন দেখেন চায়নার মানুষের কত বুদ্ধি, দেখেন চায়নার মানুষ কত টেকনিক, চায়নার মানুষের কত টেকনিক এরকম হবে। তো এটা লেখার পর এখানে আপনি কি করবেন, হ্যাশট্যাগ দিবেন। এখানে হ্যাশট্যাগ দিবেন হচ্ছে সবসময় শর্টস, শর্টস। এই হ্যাশট্যাগটা আপনাকে ব্যবহার করতে হবে। তারপরে যে হ্যাশট্যাগটা আপনি দেবেন দেখবেন যে হ্যাশট্যাগটা হচ্ছে কি না। হ্যাশট্যাগটা অনেক সময় হয় না, এখানে হ্যাশট্যাগের সাথে হ্যাশট্যাগ মিলতে হবে, তারপরে দেখবেন যে হ্যাশট্যাগ হবে। তারপরে এখানে আপনাকে দিতে হবে ফর ইউ, একটা হ্যাশট্যাগ আছে ফর ইউ, এই হ্যাশট্যাগটা আপনি দিবেন। তারপরে এখানে আপনি দিতে পারেন বাধা পয়েন্ট দিতে পারেন। তারপরে এখান থেকে আরও ভাইরাল কিছু হ্যাশট্যাগ দিবেন, যেমন এখানে আরও দিতে পারেন যে ট্রেন্ডিং, ট্রেন্ডিং এই হ্যাশট্যাগটা দিবেন। 5টার নিচে হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, 5টার মধ্যে হ্যাশট্যাগুলো রাখার চেষ্টা করবেন। এখানে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া শেষ, টাইটেলও দেওয়া শেষ। এখন দেখুন এখানে যে কলমের মতন এই আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে মূলত আপনাকে শর্ট ভিডিওর যে থাম্বনেলটা এটা ভালোভাবে সেট করতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন ফেসবুক ইউটিউবের আরও টিপস পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে রাখুন। এখান থেকে সুন্দরভাবে একটা থাম্বনেল আপনি সেট করে নেবেন, যে থাম্বনেলটা আপনি দিতে চাচ্ছেন। তো এইখানে যদি আপনি কোনো লেখালেখি করতে চান, আমি যেহেতু আগে থেকে লিখে এখানে সেট করে রেখেছি আর লিখতে হবে না, তো এখানে ক্লিক করে আপনি এখানে লিখতে পারবেন। শুধুমাত্র যে অংশটার মধ্যে লিখবেন সেটাই আপনার থাম্বনেল হিসেবে দেখাবে, পুরো ভিডিওতে কিন্তু এই লেখাটা কিন্তু শো করবে না। জাস্ট এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। এখন কিন্তু এই থাম্বনেলটা হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে পুরো জিনিসটাকে কপি করতে হবে। পুরো জিনিসটাকে আমি কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে শর্টটাকে আনলিস্টেড রেখে, ভিজিবিলিটি আনলিস্টেড রেখেই আপনাকে শর্টটাকে কিন্তু আপলোড করে দিতে হবে। এখন শর্টটা আপলোড হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে শর্টটা আপলোডের জন্য। আমরা এই ফাঁকে চলে আসব YT স্টুডিওতে। YT স্টুডিওর মধ্যে চলে আসবেন। YT স্টুডিওর মধ্যে আসার পর এখানে কন্টেন্ট এই সেকশনটার মধ্যে আসবেন। আসার পর শর্টের যে অপশানটা আছে ভিউজ অল, এই শর্টের এই অপশানটার মধ্যে আসবেন। শর্টের এই অপশানটার মধ্যে আসার পর এখানে দেখা যাবে যে আপনি যে শর্টটা আপলোড করতেছেন এই শর্টটা এইভাবে চলে আসছে। দেখুন এখানে দেখেন চলে আসছে। তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এডিট এই অপশানের মধ্যে ক্লিক করবেন। এডিট এই অপশানটার মধ্যে ক্লিক করার পর এরকম চলে আসবে। তারপরে আপনি কি করবেন, যে টাইটেলটা যদি কপি করে না থাকেন এখান থেকে আবার আপনি কপি করবেন।
কপি করে নিলাম। কপি করার পর ডেসক্রিপশনে এই টাইটেলটাকে সেমভাবে দিয়ে দেবেন, কারণ টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল তিনটা হচ্ছে মেটাডাটা। এগুলো যদি একরকম না হয় তাহলে মিসলিডিং ইনফরমেশন হবে। মিসলিডিং ইনফরমেশন হলে ইউটিউবে কিন্তু আপনার মনিটাইজেশন পেতে কিন্তু সমস্যা হবে। তাই এই জিনিসগুলোকে ঠিক রাখবেন। এই জিনিসটা ঠিক রাখার পর ভিজিবিলিটি অবশ্যই আনলিস্টেড রাখবেন। যদি আপনার এই ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা আসে তবে আপনি সেটাকে আবার ডিলিট করে দিতে পারবেন। সেই জন্য ভিজিবিলিটিটাকে আনলিস্টেড রাখার চেষ্টা করবেন। অডিয়েন্সটাকে অবশ্যই এটা রাখার চেষ্টা করবেন, নো ইট ইজ নট মেড ফর কিড। এই অপশানটা অনেক সময় অটোমেটিক সিলেক্ট করা থাকে, অনেক সময় অটোমেটিক সিলেক্ট করা থাকে না। যদি আপনি ওপরে অপশানটা সিলেক্ট করে দেন, শুধুমাত্র কিডসরাই দেখতে পারবে ভিডিওটি, অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। তাই আপনাকে নিচের এই অপশানটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন রিলেটেড ভিডিও একটা অপশান দেখতে পাচ্ছেন। এই রিলেটেড ভিডিও এই অপশানটার মাধ্যমে আপনার যদি এই ধরনের রিলেটেড আরও কোনো ভিডিও থাকে সেগুলোকে আপনি এই ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করে দিলে কি হবে, এই ভিডিওটা দেখতে এসে ওই ভিডিওগুলো দেখবে অডিয়েন্সরা, তো এটা দিতে পারেন, আমি দিচ্ছি না। তারপর লোকেশনটা আপনি অ্যাড করতে পারেন। লোকেশনটা অনেক সময় গুরুত্ব বহন করে, বা লোকেশন না দিলেও কোনো সমস্যা নাই। জাস্ট আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম, বাংলাদেশ লিখে লোকেশনটাকে অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড টু প্লেলিস্ট। প্লেলিস্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। প্লেলিস্ট হচ্ছে এমন একটা বিষয়, আপনার যে রিলেটেড ভিডিওগুলো সেই রিলেটেড একটা প্লেলিস্ট তৈরি করবেন। সেই রিলেটেড প্লেলিস্ট তৈরি করে আপনি প্লেলিস্টের সাথে এটাকে অ্যাড করে দেবেন। যেমন আমার এই প্লেলিস্টটা হচ্ছে শর্টস ট্রেন্ডিং ভিডিও। ট্রেন্ডিং ভিডিওর সমস্ত শর্টগুলো আমি এই প্লেলিস্টের আন্ডারে রাখতেছি। ফিশিং রিলেটেড যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে আমি ফিশিংয়ের নিচের যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছেন সেটার সাথে অ্যাড করে দেবো। ফ্যামিলি ব্লগ যদি হয় ফ্যামিলি ব্লগের সাথে অ্যাড করে দেবো। তো এভাবে কিন্তু প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড প্লেলিস্টের আন্ডারে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এখানে ডান দেবেন। ডান দেওয়ার পর এখানে দেখুন ইনভাইট কোলাবোরেট, অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে আপনার, সেই চ্যানেলের সাথে একই সাথে আপনি কোলাবোরেশন করতে পারবেন। অল্টার কন্টেন্ট, এটাতে অবশ্যই আপনি কিন্তু নো করবেন। এটা কিন্তু অল্টার কন্টেন্ট নয়, বা এটা এমন কোনো কন্টেন্ট নয় যেটার মধ্যে সমস্যা রয়েছে, বা এটা অন্য কারো থেকে ধার করা কন্টেন্ট বা ওইরকম নয়। এই কাজগুলো এখানে কমপ্লিট করবেন। এই কাজগুলো এখানে কমপ্লিট করার পর তারপরে আপনাকে চলে আসতে হবে হচ্ছে ট্যাগস, শর্টস, রিমিক্স, ক্যাটাগরিজ অ্যান্ড মোরস। এই অপশানটার মধ্যে চলে আসবেন। এই অপশানটার মধ্যে চলে আসার পর এখান থেকে প্রথমত ফিড, প্রমোশনাল অ্যান্ড ব্যান্ডস, এই অপশানটার মধ্যে নো সিলেক্ট করে দেবেন। নো সিলেক্ট করার পর ক্যাটাগরিটা ঠিক রাখবেন, পিপল অ্যান্ড ব্লগস। আমার যেহেতু পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরির ভিডিও দিচ্ছি এটা, তাই আমাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনার ট্যাগ হয় ট্যাগ রিলেটেড দিবেন, গেমিংস হলে গেমিংস রিলেটেড দিবেন, এডুকেশন হলে এডুকেশন রিলেটেড দিবেন, এন্টারটেনমেন্ট থাকতে পারে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন থাকতে পারে, কমেডি থাকতে পারে। এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিটা আপনার ভিডিও রিলেটেড ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দেবেন। ক্যাটাগরি যদি সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু সিলেক্ট করতে হবে, তাহলে ভিডিওটা ভাইরাল হতে অনেক বেশি সহায়তা হবে। ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিওটাকে ভাইরাল করতে সহায়তা করবে। আর নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস, এটাকে অবশ্যই সিলেক্ট করে দেবেন। অ্যালাউ এমবেডিং, এটাকে অ্যাড করে দেবেন। তারপরে এখানে শর্ট রিমিক্স, এটাকে অ্যালাউ করে দিতে পারেন। কেউ শর্ট রিমিক্স করতে পারে, রিমিক্স করলে আপনার ভিডিও আরও ভাইরাল হবে। তারপরে এখানে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন কমেন্টস, এটাকে অন করে দেবেন। যদি কমেন্টসে আজে বাজে কমেন্টস আসার সম্ভাবনা থাকে আপনার ভিডিওতে তাহলে কিন্তু আপনি এটাকে অফ করে দেবেন। তারপরে এখানে অ্যাড ট্যাগস, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টস। এখানে কিন্তু আপনাকে কিছু ট্যাগ ইউজ করতে হবে, যে ট্যাগগুলো এই ভিডিও রিলেটেড হতে হবে। যেমন আমি এখানে দিচ্ছি ট্রেন্ডিং শর্টস ভিডিও, এই ট্যাগটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা স্পেস দিলে এটা কিন্তু নিচে নেমে যাবে। তারপরে আপনি দিতে পারেন শর্টস ভিডিও ট্রেন্ডিং দিতে পারেন। তারপরে ভাইরাল শর্টস ভিডিও, ভাইরাল রিলস ভিডিও, নিউ ট্রেন্ডিং শর্টস, নিউ ভাইরাল শর্টস। এভাবে কিন্তু আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। এভাবে কিন্তু আপনাকে এখানে ট্যাগগুলো দিতে হবে। এখানে অনেকগুলো ট্যাগ দেওয়ার সিস্টেম রয়েছে, 500 ওয়ার্ডের মেবি। এই ট্যাগগুলো দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু যথেষ্ট কাজ হয়েছে, কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন যদি আপনি এই ভিডিওটাকে বা এই জিনিসটাকে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনি দেখবেন যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে রেস্ট্রিকশন নোন আসছে কিনা, ভিজিবিলিটি আনলিস্টেড, কোয়ালিটি এসডি এরকম দেখাচ্ছে। সব কিছু এরকম দেখানোর পর যদি রেস্ট্রিকশন নোন লেখাটা থাকে তাহলে আপনি অবশ্যই এই রিলসটাকে পাবলিশ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারপর আপনি কী করবেন, এখানে 3 ডটে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনার যে ভিজিবিলিটি আছে এটাকে আপনি পাবলিক করে দেবেন। পাবলিক করার পর এখান থেকে সেভ অপশানটাতে ক্লিক করবেন।
এই ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন যে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হতে থাকবে। এই ভিডিওটা কিন্তু অনেক বেশি প্লে হবে এবং কি যদি আপনি দিনে 4 থেকে 5টা শর্ট এভাবে আপলোড করেন 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কিন্তু আপনি নিতে পারবেন, চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনার একটু উপকার হয়ে থাকে, ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড ভিডিও আরও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।